ঢাবি শিক্ষার্থী ছাত্রদল নেতা সাম্য হত্যা মামলায় ৩ আসামি কারাগারে। লং মার্চ টু যমুনা, ৩ দাবিতে সংহতি জানিয়ে শিক্ষার্থীদের পাশে জবি উপাচার্য কোষাধ্যক্ষ। প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডি লিড ডিগ্রি দিল চবি। চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃদস্পন্দন বললেন প্রধান উপদেষ্টা। সিরিয়ার উপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের। এবং আইপিএল এর বাকি অংশ খেলতে দিল্লি ক্যাপিটালসকে ডাক পেলেন মোস্তাফিজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ সন্ধ্যা ৭টার সংবাদে, সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলায় গ্রেফতার ৩ জন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার মামলা তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর এই আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশেদ। কারাগারে যাওয়া আসামিরা হলেন মাদারীপুর সদরের এরশাদ হাওলাদারের ছেলে মোহাম্মদ তামিম হাওলাদার, কালাম সর্দারের ছেলে পলাশ সর্দার ও ডাসার থানার যতীন্দ্রনাথ মল্লিকের ছেলে সম্রাট মল্লিক। মঙ্গলবার দিনগত রাতে রাজধানীর রাজা বাজার সহ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার রাত 11টার দিকে ছুরিকাঘাতে আহত হন ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য। রাত 12টার দিকে রক্তাক্ত অবস্থায় বন্ধুরা সাম্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। %70 আবাসন ভাতা সহ ৩ দফা দাবিতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানাতে লং মার্চ টু যমুনা কর্মসূচিতে উপস্থিত হয়েছেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর সাবিনা শারমিন। তারা এ সময় শিক্ষক শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জের বিষয়ে খোঁজ খবর নিয়েছেন। বুধবার বিকেল 3:15টার দিকে কাকরাইল মসজিদের সামনের সড়কে অবস্থানরত শিক্ষক শিক্ষার্থীদের কাছে যান ভিসি ও কোষাধ্যক্ষ। এর আগে বেলা 11:30টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লং মার্চ টু যমুনা কর্মসূচি নিয়ে যাত্রা শুরু করেন জবি শিক্ষার্থীরা। দুপুর 1টার দিকে মৎস্য ভবন পেরিয়ে কাকরাইল মসজিদের কাছাকাছি পৌঁছালে মিছিলটি পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় পুলিশ শিক্ষার্থীদের উপর লাঠিপেটা, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শিক্ষক শিক্ষার্থী ও সাংবাদিক সহ অন্তত 50 জন আহত হয়েছেন। তাদের মধ্যে 10 জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনার প্রতিবাদে শিক্ষক শিক্ষার্থীরা যমুনা অভিমুখে কাকরাইল মসজিদের সামনের সড়কে বসে পড়েন। তারা সেখানে অবস্থান নিয়ে প্রতিবাদী স্লোগান দিতে থাকেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার ডিগ্রি প্রদান করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার হাতে সম্মানসূচক ডি লিট ডিগ্রি তুলে দেওয়া হয়। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই সম্মাননা প্রদান করা হয়। এদিকে চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃদস্পন্দন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার চট্টগ্রাম বন্দরকে বিশ্বমানের করতে বিশ্বের শীর্ষস্থানীয় বন্দর পরিচালনা কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানিয়েছেন। আর চট্টগ্রাম সফরের শুরুতে নিউ মুরিং কন্টেইনার টার্মিনালে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। বাংলাদেশের অর্থনীতি যদি পাল্টাতে হয়, পাল্টাতে হবে, এর অবকাশ নেই, আমাদেরকে পাল্টাতে হবে। কারণ চট্টগ্রাম বন্দর হলো ভরসা, এটাকে বাদ দিয়ে
বাংলাদেশের অর্থনীতি নতুন কোনো পাতা, নতুন কোনো অধ্যায়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই। এই পথ খুলে দিলে বাংলাদেশের অর্থনীতির পথ খোলে। এই পথ না খুললে বাংলাদেশের অর্থনীতি যতই লাফালাফি করো, ঝাপাঝাপি করো, কিছু হবে না। তুমি একজনকে বোঝাচ্ছিলাম যে এটা কেন আমি এরকম মনে করছি। আমাদের চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সাজার বিরুদ্ধে জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন আদালত। বুধবার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ খসরু জামানের একক বেঞ্চ এই আদেশ দেন। আমরা গতকালকে এই আপিলটা দায়ের করেছি হাইকোর্ট, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে, এবং এখানে ডক্টর ম্যাডাম জুবাইদা রহমান, ওনাকে অ্যালং উইথ আর হাজব্যান্ড মিস্টার তারেক রহমান, দি অ্যাক্টিং চেয়ারম্যান অফ বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি, ওনাকে এই মামলায় 3 বছর সাজা দেওয়া হয়েছে অ্যাজ অ্যাবেটার। ওনার কনভিকশনটা হলো 27(1)/109 অফ দি পেনাল কোড। তো উনি যদিও সরকারের নির্বাহী আদেশে 1 বছরের জন্য রিলিজ আছেন এবং থ্রু লয়ার উনি আপিল করতে পারেন, কিন্তু উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল, যার জন্য ম্যাডাম খালেদা জিয়া লন্ডনে যাওয়ার পরে ওনার সাথে উনি চলে আসছেন অনলি ফর দি কজ অ্যাজ ইফ শি ক্যান ফাইল দি অ্যাপিল ইন টাইম। এবং আমরা সেভাবে ইনস্ট্রাক্টেড হয়ে মাই ফ্রেন্ড মিস্টার জাকির হোসেন ভুইয়া, হি ড্রাফটেড দি অ্যাপ্লিকেশন, এবং আই অ্যালং উইথ মাই আমাদের গর্ব মিস্টার মাহবুবুদ্দিন খোকন অ্যান্ড মাই ইয়াঙ্গার ব্রাদার মিনিস্টার কায়সার কামাল, দি লিগাল সেক্রেটারি অফ জাতীয়তাবাদী আইনজীবী। রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী 1 জুন রায় ঘোষণা করবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ বুধবার দুপুরে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 সদস্যের বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ রায়ের জন্য এই দিন ধার্য করেন। একটা হলো জামাত ইসলামী নিবন্ধন। আমরা আশা করি 1 জুন ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী তার নিবন্ধন ফিরে পাবে। ইনশাল্লাহ আমরা এটাও প্রত্যাশা করি আমাদের উচ্চ আদালত এরকম অবজারভেশন দিবেন, যে অবজারভেশনের কারণে বাংলাদেশের নির্বাচন কমিশন জামাত ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকও বরাদ্দ দিবেন, এটা আমরা প্রত্যাশা করি। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার, প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ার উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার দীর্ঘ 25 বছর পর যুক্তরাষ্ট্র ও সিরিয়ার নেতাদের মধ্যে প্রথম সরাসরি বৈঠকের আগের দিন মঙ্গলবার এই ঘোষণা দেন তিনি। বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত এক সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারার মধ্যে ঐতিহাসিক বৈঠক হয়। এরপর ট্রাম্প বলেন, আমরা সিরিয়াকে একটি নতুন সূচনা দিতে চাই। তিনি আরও জানান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, ট্রাম্প আল শারাকে ফিলিস্তিনিদের যাদের যুক্তরাষ্ট্র সন্ত্রাসী হিসেবে বিবেচনা করে তাদের সিরিয়া থেকে বহিষ্কার করতে বলেছেন। পাশাপাশি সিরিয়াকে আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করার অনুরোধ জানিয়েছেন এবং উত্তর পূর্ব সিরিয়ার আইএস বন্দী শিবিরগুলোর দায়িত্ব নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। ভারত পাকিস্তান সংঘাতময় পরিস্থিতিতে 1 সপ্তাহের জন্য স্থগিত হয়ে গিয়েছিল আইপিএল। নতুন করে আগামী শনিবার থেকে আবার শুরু হচ্ছে আইপিএল এর বাকি অংশ। তবে এরই মধ্যে ভারত ছেড়ে গেছেন অনেক বিদেশি ক্রিকেটার, যাদের অনেকেই আইপিএল এর দ্বিতীয় পর্বে ফিরে আসবেন না বলে জানিয়ে দিয়েছেন। এমন পরিস্থিতিতে দিল্লি ক্যাপিটালস ডেকে নিল বাংলাদেশের বাঁহাতি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে। অস্ট্রেলিয়ান ক্রিকেটার জ্যাক ফ্রেজার ম্যাগার্কের পরিবর্তে মোস্তাফিজকে ডেকে নিল দিল্লি।
নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানিয়েছে দিল্লি ক্যাপিটালস। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ঢাবি শিক্ষার্থী ছাত্রদল নেতা সাম্য হত্যা মামলায় ৩ আসামি কারাগারে। লং মার্চ টু যমুনা, ৩ দাবিতে সংহতি জানিয়ে শিক্ষার্থীদের পাশে জবি উপাচার্য কোষাধ্যক্ষ। প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক দিল্লির ডিগ্রি দিল চবি। চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃদস্পন্দন বললেন প্রধান উপদেষ্টা। সিরিয়ার উপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের। এবং আইপিএলের বাকি অংশ খেলতে দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।